আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ফজরের নামাজ পড়ে এসে বসলাম। যেহেতু ভিডিওর প্রথম ভাগটায় অনেক সবাই থাকবেন আপনারা, তো আগেই কথাটা বলে ফেলি। আমার এক বোনের হচ্ছে অপারেশন হবে, মাথায় সেনসিটিভ একটা অপারেশন। সো আপনারা সবাই দোয়া করবেন। আর দোয়া করবেন বলছি মানে আমি এটা মিন করছি। নামাজে গিয়ে মনে করবেন যে শামসের বোনের হচ্ছে অপারেশন হবে, তার জন্য আমি দোয়া করছি। সো এটা আসলে সবারই হয়। আমি নিজেও হচ্ছে এমন করি যে একজন যদি বলে দোয়া করবেন, আমি বলি হ্যাঁ দোয়া করব, কিন্তু পরে আইসা পরে আর মনে থাকে না। সো ট্রাই করবেন মনে রাখার আর কি। সো গতকালকে এখন হচ্ছে অজুহাত টাইম আর কি, অজুহাত দেব অনেকগুলা। সো গতকালকে হচ্ছে মাত্র 4 ঘন্টার মতো পড়া হয়েছিল, ব্লগ টক করি নাই, তবুও হচ্ছে মাত্র 4 ঘন্টার মতো পড়া হয়েছিল। সো এর পেছনে অনেকগুলো রিজন ছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে বিএনসিসিতে যাওয়া। বিএনসিসিতে ড্রেস দিয়েছিল, তাই বিএনসিসিতে যেতে হয়েছিল। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, পায়ের রক টানা দিয়েছিল রাতে। আর তৃতীয় কারণ হচ্ছে প্রাইভেট ছিল দুইটা। হঠাৎ করে একটা প্রাইভেট তো সবসময় থাকে আইসিটি, কিন্তু পরবর্তীতে হচ্ছে কেমিস্ট্রি প্রাইভেটটা হচ্ছে গতকালকে পড়তে হয়, কারণ আজকে হচ্ছে পরীক্ষা আমাদের, যে পড়াবে বড় ভাই। সো এই কয়েকটা কারণে সারাদিনই হচ্ছে আমার চলে যায়। আর 1 ঘন্টার মাত্র পড়া হয়েছিল, আর সন্ধ্যার পরে পড়া হয়েছে মাত্র 3 ঘন্টা। এই নিয়ে মোট 4 ঘন্টা পড়া হয়েছিল গতকালকে। সো গতকালকে এই কারণে হচ্ছে ভিডিও করা হয় নাই। আর আসলে মানুষ ভালোটাই দেখতে চায়, মানে অনেক বেশি সময় পড়ছি বা অনেক বেশি সময় নিয়ে পড়াশোনা করছি, এটাই আসলে মানুষ দেখতে চায় আর কি। সো ইউটিউবেও আসলে দেখতে চাই যে মানুষ ওই যে 20 আওয়ার্সের যে চ্যালেঞ্জটা, ওইটা হচ্ছে অনেক বেশি প্রমোট করেছে আমার অন্যান্য ব্লগের চেয়ে। সো মানুষ আসলে দেখতে চায় না, মানে ব্যর্থতা দেখতে চায় না আর কি। সো এই কারণে গতকালকে ব্লগ আপলোড করা হয়নি। সো আজকে আবার করছি। আজকে টার্গেট আছে গতকালকের যে গ্যাপটা, যেহেতু 60 আওয়ার্সের চ্যালেঞ্জ নিয়েছি, গতকালকে গ্যাপটা পুষানো যায় আর কি। তো লেটস সি কী হয়। এখন থেকে ইনশাআল্লাহ সেশন শুরু করব। আর অনেকেই প্রশ্ন করছিলেন যে আমি ব্লগের মধ্যে হচ্ছে অনলাইনে ক্লাসটা ইনক্লুড করি কি না। হ্যাঁ করি, কারণ অনলাইনে ক্লাসগুলো হচ্ছে আমার সবগুলাই হচ্ছে ফ্রিতে করা। আর 1.5x, অনেক সময় 2xেও করা হয় ক্লাসগুলো। আর খাওয়ার সময় ক্লাস না করলে হচ্ছে আমার ইউটিউবে চলে যাই খাওয়ার সময়। তো ইউটিউবে সময় নষ্ট করার চেয়ে আমি ক্লাস করি আর কি। আর যে সময় করি তো করি, আর যদি যে সময় না করতে পারি ইউটিউবে সময় নষ্ট হয় আর কি। সো এই কারণে আর কি। আর ইউটিউবে যদি এক সময় ঢুকি, ধরেন একটা একটা কন্টেন্ট দেখা শুরু করলাম, তারপর একটার পর একটা আসতে থাকে, আর খাওয়ায় দেরি হয় আর কি। কিন্তু ক্লাসের সময় তো আর এমন হয় না। তো ক্লাস করছি, খাচ্ছি, তো দেখা যায় যে দ্রুত খাওয়া শেষ হয়ে যায় আর কি। সো এই কারণে আসলে আমার ক্লাসগুলো করা আর এই টাইমের সাথে ইনক্লুড করা। কারণ যদি আমি আমার মেইন টাইমের সাথে আমি এটা ইনক্লুড না করি, তাহলে আর কোনো সময় ক্লাস করাই হবে না, হয়তো সেলফ স্টাডির মধ্যেই শুধু বসে থাকবো, কারণ আমার যেহেতু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। সো এই কারণে ইনক্লুড করা। তো আপনারা আপনার মতো করে চ্যালেঞ্জটা সাজাবেন, কারণ এক একজনের চ্যালেঞ্জ এক এক রকম আর কি। সো আর আমি ট্রাই করব সেলফ স্টাডি নিয়েও ট্রাই করবো ইনশাল্লাহ, কারণ এটা আরেকটা চ্যালেঞ্জ হতে পারে, একটু ভ্যারাইটি আসতে পারে আমার চ্যালেঞ্জে। সো শুরু করি আজকে। এখনও প্ল্যান সাজানো হয়নি, তো প্ল্যান সাজিয়ে শুরু করে দেবো ইনশাআল্লাহ। ওকে, প্ল্যান রেডি। সো আজকে হচ্ছে ফুললি আমার প্রাইভেট নির্ভর পড়াশোনা। সো প্রাইভেটের হোমওয়ার্ক, প্রাইভেটের পড়া, তারপর হচ্ছে লেকচার, সো এগুলো থাকবে সব কিছু। আর আগামীকালকে মানে আগামীকালকে ডেটে বা গতকালকে পড়েছি হচ্ছে সম্পূর্ণ নিজের মতো সেলফ স্টাডি যেটাকে বলে আর কি। কোনো লেকচার টেকচার ছিল না। সো ঘড়িতে এখন 6টা 11 বাজে, এখনও শুরু করতে পারিনি। আসলে অনেক দিন পর হচ্ছে কোরআন তেলাওয়াত করলাম, ভালো লাগছে। সো করা হয় না, করা উচিত আসলে। যাই হোক, এখন শুরু করব হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে ম্যাথ প্রাইভেট আছে। সো ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথের সূত্র দিয়েছিল অনেকগুলা, তো এইগুলো আবার রিভাইজ দিব, শিখেছিলাম আবার রিভাইজ দেবো আর কি। ওকে, ঘড়িতে বাজে 6টা 58 মতো, তো 7:30টার সময় উঠে যাবো ইনশাল্লাহ। সো ম্যাথটা শেষ করলাম মাত্র। সো এটাকে এখন রাইট দেওয়া যায়।
তো এখন শুরু করবো হচ্ছে ফিজিক্স। হোমওয়ার্কটা দেখবো আর কি, করা তো যাবে না সবটা, শুধু দেখবো যে কী কী পড়া আছে আজকে। আর ঘুম পাচ্ছিল, কিন্তু আসলে একটা নিয়মনিক বানিয়ে ফেলেছি সূত্রগুলো মনে রাখার জন্য, তো অনেক বেশি এক্সাইটেড, এই কারণে ঘুম উড়ে গিয়েছে। সো দেখি ফিজিক্সটা কতটুকু কী করা যায়। ওকে, খামার পরিষ্কার করতে এসেছি। এখনও আসলে ফিজিক্স পড়তে বসতে চেয়েছিলাম, কিন্তু বসা হয় নাই। ভাই পারভেজ ভাই হচ্ছে এত অসাধারণ একটা ভিডিও দিয়েছে আমার কমিউনিটিতে, হচ্ছে আমি এটা পোস্ট করে এসেছি। এই ভিডিও ডেসক্রিপশানে ইনশাল্লাহ দিয়ে দিব। আসলে আপনারা যা কমেন্টে যে প্রশ্নগুলো করেন আমার ইউটিউবে ভিডিওর নিচে, এই প্রত্যেকটা কমেন্টের উত্তর আছে। আমার নিজের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর আছে। কি বলবো, মনে হয়েছে যে এই ভিডিওটা শুধু আমার জন্যই বানানো হয়েছে। সো চেক ইট আউট প্লিজ। আর পারভেজ ভাইয়ের পরিচয় দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আপনারাই চেক করবেন আসলে। ওকে, প্রাইভেট থেকে ফিরলাম মাত্র, ঘড়িতে বাজে 9:34। তো এখন সকালে নাস্তাটা করব। আর সমস্যা হচ্ছে আমি একটা প্রবলেম ফেস করছি। আমার বন্ধুবান্ধবদের সাথে আলাপ করে যা বুঝলাম, ওরা হচ্ছে একটা চ্যাপ্টার শুরু করে, সাপোজ নির্দিষ্ট একটা চ্যাপ্টার, ধরেন জটিল সংখ্যা শুরু করলো ম্যাথের, তো এটা এক রাতের মধ্যে শেষ করার ট্রাই করে, শেষ করে দেন হচ্ছে অন্য কিছু শুরু করে আর কি। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমি এমনি করতে পারি না। এই নগ্নবীজি আবৃতবীজি 3 দিন হয়েছে শুরু করেছি, কিন্তু এত ছোট একটা চ্যাপ্টার এরপরও শেষ করতে পারছি না। এখন একটা শুরু করে কি হয়েছে, নগ্নবীজি আবৃতবীজি তো শেষ করতে পারছি না, মাত্র 4 ঘন্টা পরে হলো গতকালকে রাতে। যদিও এটার অনেক কারণ আছে, কিন্তু এরপরও মেন ধরেন এইটাই মেন কারণ। এরকম হয় আমার, আসলে সমস্যাটা হয়। সো আবার যদি এমন করি যে অল্প অল্প করে চ্যাপ্টার শুরু করি, মানে ছোট ছোট করে ভাগ করি, তখনও আসলে শেষ হতে চায় না। যে ধরেন ফিজিক্স শুরু করলে 4 ঘন্টা সময় নষ্ট করে ফেলে ফিজিক্সেই, বা 5 ঘন্টা 6 ঘন্টা চলে যায় এই ফিজিক্সের পিছনেই, দেন হচ্ছে অন্য সাবজেক্টগুলো আর পড়া যায় না। তো এই সমস্যার সলিউশন আসলে আমি আমার মাথায় খুঁজে পাচ্ছি না, আর কী করবো আসলে বুঝতে পারছি না। তো এখন খাবো, দেন দেখি কন্টিনিউ করবো। সো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ 10:11 মতো বাজে। আর ঘড়ি স্টপ আছে দেখতেই পাচ্ছেন, 1 ঘন্টা 4 মিনিটের মতো পড়া হয়েছে সকাল থেকে। সো এখন হচ্ছে সকালে হচ্ছে ম্যাথ সূত্রগুলো পড়ে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই পড়া হয়েছিল, বাট ফিজিক্স শুরু করতে পারিনি। সো ফিজিক্সে এখন পড়বো আর কি, হোমওয়ার্ক করবো আর পড়াগুলো পড়বো আর কি। ওকে, 10 মিনিটের মতো সেশনটা কন্টিনিউ করার পর তারপর ঘুম পায় প্রচুর। পরে আমি 10 মিনিটের একটা ন্যাপ নিতে যাই, বাট এই 10 মিনিটের ন্যাপ এখন কত ঘন্টা, 1.5 ঘন্টার মতো হচ্ছে নষ্ট হয়েছে। সো এখন প্রায় 11:47 মতো বাজে, 12টা বাজতে চলেছে। এখন আবার কন্টিনিউ করবো আর কি। এই কারণে আসলে আমি ফজরের পর ঘুমাই আর কি, মানে প্রচুর ঘুম পাই, এই কারণে ঘুমাই, জোর করি না আর কি। তাহলে সারাদিনই হচ্ছে এমন ঘুম 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 থাকে চোখে। সো দেখি কন্টিনিউ করি। আজকে আসলে আবার চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ আরেকটা প্রাইভেট আছে বিকালবেলা। সো দেখি কি হয়। আবার সকাল থেকে হচ্ছে 1 ঘন্টার মতো পড়া হয়েছে। ওকে, ঘড়িতে বাজে 1:15 মতো, আর এখন হচ্ছে গোসল আর নামাজের একটা ব্রেক নেব ইনশাআল্লাহ। সো এখন পর্যন্ত হচ্ছে 1 ঘন্টা 14 মিনিটের মতো পড়া হয়েছে, আর সকাল থেকে এখন পর্যন্ত হচ্ছে 2 ঘন্টা 14 মিনিটের মতো পড়া হয়েছে। সো 1 ঘন্টা 14 মিনিটে হচ্ছে 9টার মতো ম্যাথ শেষ করেছি। তো এই হচ্ছে সমস্যা, ম্যাথ করতে প্রচুর সময় লাগে, পরে হচ্ছে বিরক্ত লেগে পরে আর করা হয় না আর কি। তো এটা যেহেতু হোমওয়ার্ক এই কারণে করা হচ্ছে। সো নির্লজ্জ হয়ে গেছে অনেক বেশি, ক্যামেরার সামনে এসে বলছি যে 4 ঘন্টা মাত্র পড়া হয়েছে এই অজুহাতে। সো আমি চ্যালেঞ্জ শুরু করেছিলাম 60 আওয়ার্সের, এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমি হয়তো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না। তো দেখি আল্লাহ ভরসা কী হয় ভবিষ্যতে। ওকে, সেশনটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেল।
ঘড়িতে 2:07 মতো বাজে। 2টার দিকে বসতে চেয়েছিলাম, আসলে অনেক দিন পরে ছাদে গেলাম আর কি। গোসল করে নামাজ পড়ে তারপর কাপড় চোপড়, এক গাঁটটি কাপড় চোপড় জমেছে। প্রায় 2 সপ্তাহ ধরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয় না। অ্যাকচুয়ালি কাপড় চোপড়ের অভাব নেই, এই কারণে হচ্ছে এই সমস্যা। মানে চলে যাওয়া যায় আর কি, চালিয়ে দেওয়া যায়। সো এখন সেশনটা শুরু করব। আমার মেইন টার্গেট হচ্ছে এখন 4টা অবধি হচ্ছে এই সেশনটা চালানো। আজকে আসলে ফকিরের মতো অল্প অল্প করে ভিক্ষার মতো নিতে হচ্ছে আর কি। সো এই 2 ঘন্টার সেশনটা চালাবো। দেন হচ্ছে রাতে আর 6 ঘন্টা কমপ্লিট করে আরও 3 ঘন্টা হচ্ছে গতকালকে যে গ্যাপটা ওইটা পূরণ করতে হবে আর কি। তো এই হচ্ছে আমার মোটামুটি প্ল্যান। তো রাতে হচ্ছে সন্ধ্যাতে 7টা থেকে 12টা অবধি হচ্ছে 5 ঘন্টা, আর এখানে হচ্ছে 4 ঘন্টা, 9 ঘন্টা, 1 ঘন্টা, 1টা অবধি হচ্ছে 10 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর দেন আরও 3 ঘন্টা হচ্ছে এক্সট্রা। তো দেখা যাক কী হয়। ওকে, ঘড়িতে এখন বাজে 3:17 মতো। সো ভাই যে পড়াগুলো দিয়েছিল সেগুলো পড়েছি পিডিএফ থেকে। সো আর এখানে হচ্ছে ম্যাথও মোটামুটি করা হয়েছে, যেগুলো পেরেছি আর কি। সো আজকের দিনের জন্য ফিজিক্স বলা চলে যে শেষ, যে পড়াটা ছিল। সো ফিজিক্স ডান। এখন কি পড়া যায়? কেমিস্ট্রি 432 পেজ, এটা পড়বো এখন ইনশাল্লাহ। ঘড়িতে 4:09 মতো বাজে, আর এখন পর্যন্ত হচ্ছে 2 ঘন্টা 57 মিনিটের মতো পড়া হয়েছে। সো এখন হচ্ছে প্রাইভেট যাব। তো প্রাইভেট থেকে ফিরে ইনশাল্লাহ কথা হবে। ঘড়িতে বাজে হচ্ছে 5:29 মতো, আর মাত্রই প্রাইভেট থেকে ফিরলাম। সো এখন আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওয়ার্কআউট করার কথা ছিল, কিন্তু আজকে থেকে শুরু করতে পারছি না ওয়ার্কআউট। ইনশাল্লাহ দেখবো আগামীকাল থেকে শুরু করা যায় কি না ওয়ার্কআউট। সো লেটস সি। আজকে অনেক পড়া জমে গিয়েছে, এই কারণে ওয়ার্কআউট করছি না, সময় কম। সো দেখি, কন্টিনিউ করি। ওকে, ঘড়িতে অলমোস্ট 7টার মতো বাজতে চলেছে। সো কেমিস্ট্রি পড়ছিলাম, হিমিল ভাইয়ের নোট থেকে হচ্ছে পড়াটা রেডি করার ট্রাই করছি। সো এই কারণে আসলে ভিডিও অন করা না, মূলত একটা বিষয় সম্পর্কে আলাপ করতে হচ্ছে ভিডিওটা অন করা। আসলে ইউটিউবের কল্যাণে অনেক বড় ভাই বোনের ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে আমার। এমনিতে বাস্তবে কিন্তু আমি এতটা এক্সট্রোভার্ট বা মিশুক প্রকৃতিরও না, আবার মেধাবীও না। তো কোনো বড় ভাই বোনের সাথে তেমন একটা পরিচয় নেই। এর ফলে যা হয়েছে, আমি মেডিকেল সম্পর্কে কিছুই জানি না, বইয়ের সম্পর্কে কিছুই জানি না। বলেছিলামই যে আমি এনডিসিতে যে ভর্তি হতে হয় ভর্তি পরীক্ষা দিয়ে, এটাও জানতাম না। এমনকি কলেজে ভর্তি হতে গেলে মার্ক জানতে চায়, এটাও আমি জানতাম না আর কি। সো এরকম ছিলাম আর কি আমি। সো ইউটিউবের কল্যাণে অনেক ভাই বোন আমার ভিডিও দেখছেন। আমি আসলে ভাবিও নাই, আমার বন্ধুদেরকে জোর করেও আমার ভিডিও দেখানো যেত না, কিন্তু আমার ভিডিও দেখে বড় ভাই বোনরা হচ্ছে কমেন্ট করছেন। এর চেয়ে বড় পাওয়া আসলে কিছু হতে পারে না। সো একটা কাহিনী বলি। মেডিকেলে যে প্রশ্নতে 200 মার্ক থাকে হচ্ছে এসএসসি আর এইচএসসির পরীক্ষার রেজাল্টের, এটা আসলে আমি জানতাম না। সো গতদিন জানতে পারলাম এক মেডিকেলে বড় ভাইয়ের সাথে আলাপ করে। আর 100 মার্কের মধ্যে কী কী সাবজেক্ট থাকে এটাও আমি জানতাম না। তো এটাও গতদিন জানতে পারলাম। তো ওই ভাই সাজেস্ট করলেন যে তুমি শহরে থাকো, তবু হচ্ছে তুমি কোনো মেডিকেলের প্রশ্ন ব্যাংক সলভ করছো না। তো এটা তো আসলে ঠিক না। সো আমি হচ্ছে এই লেভেলের মানুষ। সো আসলে আপনারা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, 2জন ব্যক্তি হচ্ছে, মানে 2 টাইপের মানুষরা হচ্ছে যখন আপনাকে বলবে যে আপনি ভুল করছেন, তখন আপনাকে মানতে হবে যে আপনি ভুল করছেন। এক হচ্ছে আপনার বড় ভাই বোন। আসলে আমার আপন কোনো বড় ভাই বোন নেই, আমি একা, ছোটও নেই। সো আপনার বড় ভাই বোন আর হচ্ছে আপনার বাবা মা যখন বলবে আপনি কোনো একটা ভুল কাজ করছেন, আপনার যদি মনেও হয় যে আপনি ভুল করছেন না বা ঠিক করছেন, তবুও আপনাকে মানতে হবে যে না, আপনি ভুল করছেন, কারণ কোনো না কোনো ভুল হতেই পারে। সো
একটা কমেন্ট মেবি 10 থেকে 12টার মতো কমেন্ট এসেছে, এরকম একটা কমেন্ট যে ইউটিউবে আমার অনেক বেশি সময় নষ্ট হচ্ছে থাম্বনেল রেডি করতে, বা আমি ডেইলি ইউটিউবে থাকছি। তো এই বিষয়টা সম্পর্কে আমিও কনসার্ন আসলে, সত্যি কথাই, যে ইউটিউবে আসলেই সময় নষ্ট হচ্ছে। প্রায় 1 ঘন্টার মতো লাগে এডিট, ভিডিও আপলোড, থাম্বনেল রেডি সব কিছু করতে 1 ঘন্টার মতো সময় নষ্ট হয় আমার। তাছাড়া শ্যুট করতে এই যে এখন 2 মিনিট 43 সেকেন্ড 44 সেকেন্ড তো এরকম নষ্ট হচ্ছে। সো এটাও আসলে কনসার্নের বিষয়। কিন্তু সমস্যা হচ্ছে আমি এই অভ্যাসটা একদিনে করি নাই, প্রায় 6 মাস আগে হচ্ছে ইউটিউব চ্যানেলটা খুলি। তো 6 মাস পার হয়ে গিয়েছে, আর এখন তো একদম পিকে আছে আমার চ্যানেলটা, এটা মানতে হবে আপনাদের। সো হঠাৎ করে হুট করে ছেড়ে দিতে পারবো না, আস্তে আস্তে ছাড়তে হবে, বড় ভাই বোনদের উদ্দেশ্যেই বলছি। সো ইনশাল্লাহ আমি ছাড়বো, কিন্তু আস্তে আস্তে ছাড়তে হবে আর কি। হয়তো কমাতে পারবো, হয়তো একদম ছাড়তে পারবো না, কমাতে পারবো। হয়তো ভিডিও এখন 3 সপ্তাহে 3 দিন ছাড়ছি, হয়তো 2 দিন করতে পারি বা 1 দিন করতে পারি। সো একদম ছেড়ে দেওয়াটা আসলে মুশকিল হবে আর কি আমার জন্য। কারণ এখন এমন মনে হয় যেমন গতকালকে হচ্ছে ভিডিও শ্যুট করি নাই, তো মাত্র 4 ঘন্টার মতো পড়া হয়েছে, আর এখন পর্যন্ত আজকে 4 ঘন্টা হয়ে গিয়েছে, আর রাতে তো সময় আছে, ইনশাআল্লাহ পড়বই। সো এই হলো কথা। তো কন্টিনিউ করি, অনেক কথা বলে ফেললাম। ওকে, ঘড়িতে বাজে, মাথা নষ্ট, ঘড়িতে বাজে 8টা 43, আর এখন পর্যন্ত 5 ঘন্টা 12 মিনিটের মতো পড়া হয়েছে। সো 5 ঘন্টা 12 মিনিটের মধ্যে কেমিস্ট্রিটাও শেষ। সো আজকের জন্য কেমিস্ট্রি আর পড়বো না, এটা আরেকদিন রিভাইজ দেবো, যেদিন প্রাইভেটে যাবো এর আগের দিন হচ্ছে রিভাইজ দিয়ে যাবো আর কি। সো আজকে কেমিস্ট্রিও শেষ, তো এখন হচ্ছে শুধু লেকচারের পার্টগুলো আছে। সো এখন পর্যন্ত 5 ঘন্টা হচ্ছে শুধু সেলফ স্টাডি করেছি, আর এখন হচ্ছে লেকচার করব। তো লেকচার করে যদি সময় পাই দেন হচ্ছে আবার সেলফ স্টাডি করবো আর কি। সো দেখা যাক কী হয়। সো শুরুতে আইসিটিসি প্রোগ্রামিংটা দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, ঘড়িতে অলমোস্ট 10টা 15 মতো বাজে। তো এটা হচ্ছে লাস্ট সেশন ধরতে গেলে। তো এই সেশনটাই হচ্ছে সবচেয়ে বেশি সময় স্টে করবে আর কি। সো ইনশাআল্লাহ যদি কোনো ঘুমটুম না ধরে বা কোনো সমস্যা না হয়, ইনশাআল্লাহ ট্রাই করবো সর্বোচ্চটাই এটা মনোযোগ দিয়ে পড়ার। আর যদি আল্লাহ চান আর কি, ঘুম যদি না পাই আর কি। তো গতকালকেও ট্রাই করেছিলাম, কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর কি এই লম্বা সেশনটার মধ্যে। সো এখন পর্যন্ত হচ্ছে ঘড়িতে কাউন্ট করা হয়েছে 5 ঘন্টা 49 মিনিটের মতো, মানে 6 ঘন্টার মতো অলমোস্ট। আর সকালে পড়া হয়েছিল হচ্ছে 1 ঘন্টা, তো মোট 7 ঘন্টার মতো পড়া হয়েছে। সো আমার টার্গেট পূরণ করতে আরও অনেকটা বাকি। সো দেখি কি হয়, কন্টিনিউ করি। আইসিটি করছিলাম, তো আইসিটি শেষ করে দেন দেখা যাক কী করা যায়। ঘড়িতে বাজে 11টা 49। আইসিটি একটা লেকচার করতে গিয়ে আজকে ঘুমিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তাই আজকের জন্য আইসিটি ডান। আইসিটি কেন, আজকে আর কোনো লেকচারই করবো না, এখন আজকের প্রাইভেটের পড়াগুলো রেডি করার ট্রাই করবো আর কি। ওকে, ফাইনালি হচ্ছে 10 আওয়ার্স কমপ্লিটেড হলো। আজকে একটু টার্গেটটা একটু বেশি ছিল। গতকালকে যেহেতু 4 ঘন্টা পড়েছিলাম, চাইছিলাম গতকালকে 6 ঘন্টার 3 ঘন্টা আজকে কভার করার, 3 ঘন্টা আগামীকালকে কভার করার, বাট হলো না। ঘড়িতে অলমোস্ট 1টা 35-এর মতো বাজে। আর আজকে সারাদিনে এখানে কাউন্ট করা হয়েছে হচ্ছে 9 ঘন্টা, আর ভোরে পড়েছিলাম হচ্ছে আরও 1 ঘন্টা, মোট 10 ঘন্টা আজকে সারাদিনে পড়া হয়েছে। তো সমস্যা হচ্ছে আরও 3 ঘন্টা কন্টিনিউ করা যেত, বাট মারাত্মক লেভেলের অ্যাসিডিটি হয়েছে, বুক জ্বালাপোড়া করছে, প্রায় এক জগের মতো পানি শেষ করে ফেলেছি, তো ঠিক হচ্ছে না। তো আই হোপ ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আগামীকালকে হচ্ছে প্রাইভেট 1টার মতো আছে। সো আই হোপ আগামীকালকে ভালোভাবে পড়া যাবে।
যদি কোনো সমস্যা না থাকে আর কি। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম প্রথম দিকে ভিডিওর, তো এই ভিডিও শেষ করতে করতে হচ্ছে আমার ছোটো বোনের মানে খালাতো বোনের মাথায় যে অপারেশনটা হওয়ার কথা ছিল সেটা আলহামদুলিল্লাহ ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা দোয়া করবেন ওর জন্য, যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় আর কি। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।